করে আমাদেরকে জানিয়ে দিলেন বিজয় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। অসংখ্য অসংখ্য 1 লক্ষ থেকে 1,15,000 সোয়া 1 লক্ষ বলা হয় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজে বললেন, আজকে আমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, তশরিফ নিয়ে যাব, মদিনাতুল মুনাওয়ারা শুয়ে থাকব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদায় হজে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ যতটুকু ইসলাম কামিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন অসংখ্য অসংখ্য নবী থেকে এই পর্যন্ত সমস্ত নবীরা বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবেন, ওনার নাম হবে দাউদ, নবীর পরে আসবেন আরেকজন নবী, মূসা নবীর পরে আসবেন ঈসা নবী, এরকম দাওয়াত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আসমানের মধ্যে জমিনের মধ্যে মুহাম্মদ, আসমানে থাকবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল জমিনের মধ্যে মুহাম্মদ, তার মানে প্রশংসনীয় নাম। জমিনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবাই প্রশংসা করে। আমরা নবীর উম্মত হিসাবে নবীর জন্য প্রশংসা করি। আল্লাহ বলছেন, তুমি যদি ইসলাম বুঝতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে নবীকে তোমার পথ প্রদর্শক হিসাবে, রিসালাতের নবী হিসাবে তুমি মেনে নাও। আমাদের মধ্যে একজন কাদিয়ানী, আমরা একটা সম্প্রদায়ের নাম অনেকে শুনেছি, যারা তবলিগে গিয়েছেন তাদেরকে এই কথাটা বলা হয়, আমি যতটুকু জানি। অথবা আর যারা সুশীল সমাজ, শিক্ষিত সমাজের মধ্যে আছেন, আপনাদেরকে বলা হয় কাদিয়ানীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমাদের নবী কি শেষ নবী, নাকি এরপর আর কোনো নবী আসবে বলে আপনাদের মনে হচ্ছে? আসবে নবী নাকি শেষ নবী? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছে, খাতামুন নাবিয়্যিন। খ আলিফ তা মিম কয়টা হয়েছে? খ আলিফ তা মিম কয়টা? 4টা। 4টা অক্ষরকে কাদিয়ানীগণ অমান্য করে। কয়টা অক্ষর, কয়টা হরফকে? আলিফ একটা হরফ, বা একটা হরফ, এরকম 4টা হরফকে অমান্য করার কারণে ওরা কাদিয়ানী হয়েছে। তা আমরা যদি কোরআনুল কারীমের অসংখ্য অসংখ্য হরফকে, আয়াতকে মানতেছি না, তাহলে আমরা তো কাদিয়ানীদের মতো আমাদের আদর্শ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ যখন বলবে নামাজ পড়ো, নামাজ কি জন্য পড়বো সেটা প্রশ্ন না করে নামাজ পড়া। হজ করার জন্য বলেছেন, কোনো প্রশ্ন নাই, বনী ইসরাঈল ধ্বংস হয়ে গেছে প্রশ্ন করার কারণে, আমরা প্রশ্ন করব না। আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ব। নামাজ পড়লে শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে। আমার ব্রেনে কাজ করে না, যখন নামাজ পড়ে তখন ব্রেনে কাজ করে। ব্রেনের এই যে রক্ত, ব্লাড যেগুলি আছে, মাথার ব্রেনের সাথে শরীরের যে সমস্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের যে ইয়াগুলি রয়েছে, ব্লাডগুলি রয়েছে, প্রত্যেকটি ব্লাডে কাজ করে। এটার কারণে আজকের বিজ্ঞান বলছে, যারা সুস্থ মানে প্রতিনিয়ত ওয়াক্তমতো সময় মতো নির্দিষ্ট সময় নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্যান্সার থেকে, বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তা আপনারা চিন্তা করতে পারেন, নামাজি ব্যক্তি আবার ক্যান্সার হয় কেন? এরকম আছে না? তো নামাজি ব্যক্তিকে আল্লাহ বলছেন সুস্থ থাকবে, আবার ক্যান্সার হয় কেন? এটা তার জন্য পরীক্ষা, এটা তার পরীক্ষা। হয়তো ক্যান্সার হয়ে গিয়ে অসুস্থ হয়ে 1 মাস তিনি হসপিটালে ছিলেন। হসপিটালে থাকার কারণে, অসুস্থ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুনাহ ছিল, ওই অসুস্থ অবস্থায় তার গুনাহগুলিকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অসুস্থ হওয়া এটা পরীক্ষা, এটা গুনাহ মাফ করে দেওয়ার একটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ম। আল্লাহ বলছেন, যিনি অসুস্থ হয়ে মারা গেলেন তার গুনাহ মাফ হয়ে গেল।
আমরা অসুস্থ হয়ে গেলে বলবো না যে সে অভিশপ্ত মানুষ, এরকম বলবো না। মানুষের উপর পর্যবেক্ষণ করব। মানুষটা যদি ভালো হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে এটা আল্লাহর নিয়ামত। মানুষটা যদি খারাপ হয়, সে যদি অসুস্থ হয়, এটা তার জন্য কিয়ামত। মানুষটা যদি সুস্থ হয়, ভালো হয়, আদব কায়দা থাকে, নামাজি হয়, ফরহেজগার হয়, ওয়াদা ঠিক থাকে, মুনাফিকি থাকে না, নামাজও পড়ে, রোজও রাখে, হজও করে, জাকাতও দেয়, জবান হেফাজত করে, পরিবারকে সুন্দর চালায়, এই যদি অসুস্থ হয়, তাহলে আল্লাহ নিশ্চয়ই তাকে পরীক্ষার জন্য দিয়েছেন, গুনাহ মাফ করে যাওয়ার জন্য অসুস্থ দিয়েছেন। আর যদি মানুষ যদি খারাপ হয়, মানুষদেরকে কষ্ট দেয়, তার জন্য মানুষ চলাফেরা করতে পারে না সমাজের মধ্যে, তার দাপুটের কারণে, এরকম যদি হয়, এই যদি অসুস্থ হয়, তাহলে তাকে এটা শাস্তির জন্য দেওয়া হয়েছে। আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল ইয়াউমা আকমাল